হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ প্রিয়াঞ্জলি। তোমাদের সাথে অনেক দিন বাদে একটা ব্লগ শেয়ার করছি। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ব্লগটা ভালো হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আজ হচ্ছে আমার জন্মদিন। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়ার পরে একটু ওষুধ খেয়ে নিলাম, কারণ আমার জন্মদিনের সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো। আর আমি ব্লগটা এডিট করছি প্রায় জন্মদিনের এক সপ্তাহ বাদে, কারণ ঠান্ডার জন্য ভয়েস দিতে পারিনি। সকালবেলা তারপরে খেয়ে নিলাম পরোটা তরকারি। জন্মদিন বলে মা তো আমাকে রান্নাঘরে একদমই ঢুকতে দেয়নি, কিন্তু দুপুরবেলা দেখলাম এত কিছু মা একা হাতে পুরো রান্না করেছে। আমি একটুকু মাকে হেল্প করিনি। ইচ্ছা ছিল যে জন্মদিনকে নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবে। আর আমার যেই যেই জিনিসগুলো ভালো লাগে মা সেই জিনিসগুলো নিজের হাতে রান্না করেছে। আর যেই জিনিসগুলো পছন্দ করি না সেগুলোকে বলেছি একদম দিতে না, যেমন মিষ্টি। দুপুরে খাওয়া দাওয়ার পরে যেহেতু ওয়েদারটা মেঘলা ছিল, একটু বৃষ্টিও হচ্ছিল, তার জন্য ও আর আমি একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। ও আমাকে বললো চলো তোমাকে আজকে একটা জায়গায় নিয়ে যাব, তার জন্য বেরিয়ে পড়েছি। আর এত সুন্দর ওয়েদারে একটা গান না হলে হয়, তার জন্য ও আমাকে একটা গান শোনাচ্ছিল, কিন্তু সেটা ভয়েসে দিলাম না, সেটা একান্তই শুধু আমার। তারপর ওখান থেকে চলে আসলাম আমাদের গন্তব্যে। এটাকে বলে ইদ্রাকপুর ব্রিজ। এই ব্রিজে আমি কোনোদিন আসিনি। এটা রিসেন্ট হয়েছে, হয়তো 1-2 বছর, আমি কনফার্মও জানি না ঠিক কবে হয়েছে। এখানে এসে এত সুন্দর লাগছিল। এই বর্ষার ওয়েদারে জল প্রচুর বেড়েছে। গঙ্গাটা পুরো দেখো ভরা গঙ্গা, আর একটু হলেই ব্রিজের ওপরে জল উঠে আসবে। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ বিকেল হয়ে আসছে। আর এই হচ্ছে আমাদের নবদ্বীপের রাস্তা, যেখানে একটু হলেই জল জমে যায়। আর এইটা হচ্ছে প্রাচীন মায়াপুর, নিমাইয়ের জন্মস্থানের এখানেই। জন্মস্থান থেকে একটু দূরে, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে জল জমে যায়। তারপর চলে আসলাম পোড়ামার তলায়, পোড়ামার কাছে, ভবতারিণী মার কাছে, তারপরে ভোলে বাবার কাছে একটু প্রণাম করে নিলাম। আর এই দোকানে তারপর ও এসে দেখি কী সব কিনছে। আর আমার এই দোকান থেকে এই পুতুলগুলো খুব পছন্দ হয়েছে, দিয়ে আমি এই ক্যান্ডিগুলো নিয়েছি। সব দোকানে আসলে তো এই ফুচকার জিনিসগুলো কিনতে ইচ্ছাই করে। কেমন লাগছে বলো তো। আর এটা হচ্ছে আমাদের নবদ্বীপের রাধা বাজার। মনে হচ্ছে একটু বৃষ্টি হলে এখানে তোমার নৌকা নিয়ে আসতে হবে, গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম আরেকটা জায়গায়, সেটা হচ্ছে আমার বরের গ্যারেজে। এটা হচ্ছে আমার বরের গাড়ির গ্যারেজ। তোমাদের পরে অন্যদিন একটা ব্লগে দেখাবো। আর এটা হচ্ছে সন্ধেবেলা আমার বার্থডে সেলিব্রেশন। এটা পুরোটাই আমি সারপ্রাইজ ছিলাম। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। তারপর সন্ধ্যেবেলার আয়োজন ছিল মোগলাই, যেটা জাস্ট অসাধারণ খেতে ছিল। আমাদের এখানে একটা নামকরা দোকানে তাপস কাকুর মোগলাই। তারপর তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার এই জন্মদিনটা স্পেশাল করে তুলেছে হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার বর মিলে। থ্যাংক ইউ তোমাদেরকে। চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।